হাই হ্যালো এভরিওয়ান, দেখো মাশরুমের একটা আমি রেসিপি। ধনেপাতা নিয়েছি, দুটো লঙ্কা, চারটে পেঁয়াজ আর মাশরুম, এই সবগুলোকে খুব সুন্দরভাবে কুচিয়ে নেব। এই দেখো, কাটা হয়ে গেছে মাশরুম, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা সুন্দরভাবে কেটে নেওয়া হয়েছে। এবারে একটা বাটিতে সবগুলোকে নিয়ে নিয়েছি, মাশরুম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এরপর পরিমাণ মতন লঙ্কা, যে যার নিজের মতন দেবে, কেউ ঝাল খায় কেউ কম ঝাল খায়। তারপরেই দিয়ে দিলাম নুন, কেউ বেশি খায় পরিমাণ মতো নুন দেবে তোমরা। তারপরেই ধনে গুঁড়োটা দিয়ে দেওয়ার পর লেবুর রস, এটাও পরিমাণ মতন দিয়ে দিলাম। দেখো, একবার নিশ্চয়ই এটা খেও, বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও। এরপর দেখো ছড়িয়ে দেবো বেসন, এটাও পরিমাণ মতন, কতটা মাশরুম আছে কতটা পেঁয়াজ আছে সেইভাবে বেসন দেওয়া। পারলে এটাকে শেয়ার করবে। দেখো কি সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এইভাবে মাখিয়ে নেবে একটুখানি, আর 2 মিনিট ওয়েট করবে, সঙ্গে সঙ্গে কড়াইতে ছাড়বে না, একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবে 2 মিনিটের জন্য। এই দেখো 2 মিনিট পর আবার খুলেছি। এবারে কড়াইতে আমার তেল দেওয়া হয়ে গেছে। এবারে আমি আমার আকারের মতন, কেউ ছোটো ছোটো বানায় কেউ বড় বড় বানায়, আমি এরকমই বানাই। দেখো মাশরুম পকোড়া এইভাবে অল্প ধিমি আঁচ করে মাশরুমগুলো যাতে আমরা উল্টাতে পারি সেইভাবে দেবে, নাহলে নিচটা লেগে যাবে, পুড়ে যাবে। এই দেখো একদম গ্যাসটাকে সিমে করে দিয়েছি। দেখো সঙ্গে সঙ্গেই উলট পালট করবে যাতে পুড়ে না যায় বা ব্ল্যাকটা না আসে, খেতে অতটা তাহলে না কেমন একটা লাগে, তাই না? তো মাশরুমের পকোড়া আমি বলবো এরকম চটজলদি কেউ যদি স্ন্যাক্স বা চায়ের সঙ্গে বা বিকেল টাইমে যদি খাও, এটা একবার অবশ্যই বানাবে। এই দেখো আমি অলরেডি আগে 4-5টা বানিয়ে নিয়েছিলাম, আর সঙ্গে বানাচ্ছি চা, গরম গরম চা, চায়ের সঙ্গে। আহা, এই মাশরুম পকোড়া খাওয়া বিশাল ব্যাপার। তোমরা সবাই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে। টেক কেয়ার, বাই অল।